অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে চিংড়ি মাছের পুর দিয়ে পটল রান্না করব। তা যেই ভাবা সেই কাজ। তো চিংড়ি প্রথমেই কী করলাম, প্রথমেই দেখো আমি না একা একা ভিডিও করি, তো বা কেউ ধরে দেওয়ার নেই, আর আমি স্ট্যান্ড লাগিয়ে বারবার ওই বন্ধ করে অন করে ভিডিও করতে আমার খুব অসুবিধা হয়। সে কারণে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে করা। তো পটলের গাটা আগে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি, খোসাটা উপরে। তারপরে ভেতরে পুরগুলো বার করে নিচ্ছি একটা দিক কেটে, আর অন্য দিকটা জোড়া থাকবে, কিন্তু ওই দিকটা কিন্তু গর্ত কিছু হবে না। আর এদিকে চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলোকে এখানে একদম মানে এমনভাবে ভাজতে হবে যাতে করে এখানে 80% রান্না হয়ে যায়, কারণ পুর ভরা পটলে বেশিক্ষণ ধরে রান্না করলে সমস্ত পুরগুলো ঝোলের সাথেই মিশে যাবে, তাই খুব সাবধানে এটা করতে হবে। এখানে মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু পেস্ট করা রয়েছে। এবার আমি এর মধ্যে পটলের যে বীজগুলো বার করেছি ওটা দিয়ে একটা পেস্ট করে নেব। করে নেওয়ার পরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে আবারও একবার ঘুরিয়ে একটা পেস্ট করে নেব। চিংড়ির সঙ্গেই চিংড়ির আর কি পটলের এই বীজগুলোর সঙ্গে চিংড়ি মাছটা পেস্ট করলে কিন্তু আলাদা একটা স্বাদ আসে পুরটায়, সেই কারণে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রান্নাটা স্টার্ট করছি। তো প্রথমেই পটলগুলোকে আমি ভেজে নিই চলো। আর ভেজে নেওয়ার ভিডিও বারবার করে দেখিয়ে টাইম নষ্ট করে না লাভ নেই, এমনিতেই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ রান্নাটার প্রসেসটা একটু বেশি লম্বা হয়ে গেছে আর কি। যাই হোক চলো দেখাতে থাকি আর বলতে থাকি। এদিকে দেখো পটলগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এই বাকি রয়েছে এটা, সেটাও তুলে নেব। কালো তেলটা চাইলে তোমরা বাদ দিয়ে দিতে পারো, কিন্তু আমি পুরের মধ্যে দেবো বলে ফেললাম না, কারণ পটল ভাজলে তেল একটু কালোই হয়, তেলটা আবার নষ্ট করব আমি যেহেতু ভাজা তেল রেখে ইউজ করি না। এইবার দেখো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, তারপরে চিনিও একটু দিতে হবে, তারপর দিয়ে দেবো হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে। এক এক করে মশলা অ্যাড করতে হবে। ভয়েস ওভার দিতে দিতে একটা কল চলে এসছে। যাই হোক এবার এই কষানো হচ্ছে, কষানোর মধ্যে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার এর সাথে কষাতে থাকবো কিছুক্ষণ সময়, বেশিক্ষণ কষাতে হবে না, কারণ পরেও তো আরও কষাতে হবে অন্য মশলা টশলা দিয়ে, তাতে যথেষ্ট হয়ে যাবে। আগে চিংড়ি মাছটা দিয়ে এখানে কষিয়ে নিতে হবে। আমি যেভাবে করেছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু পেস্ট আছে কাঁচা লঙ্কা, সেই জন্য এইসব রান্নায় না বেশি ঝাল ভালো লাগে না। এবার এর মধ্যে যে চিংড়ি আর পটলের বীজের পেস্টটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে খুব ভালো করে এটাকে শুকনো করতে হবে, কিন্তু বেশ টাইট টাইট করতে হবে, না হলে একদম এটা বেরিয়ে যাবে পটলের ভেতর থেকে। বুঝতেই পারছো যেহেতু এটা পটল দোরমা করা হবে, এটা আবার কষানো হবে। তো এরপর লাস্টে দিলাম গরম মশলার গুঁড়ো, একটু ঘিও দিয়ে দেবে, দিয়ে একদম শুকনো শুকনো করবে যতক্ষণ না টানা টানা হবে। অরিজিনাল কালারটা দেখানোর জন্যে আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো একটুখানি, বেশ একটা ফ্লেভার লাগে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা দারুণ লাগে। এবার পাখা চালিয়ে দিয়ে দেখলে ঠান্ডা করছি পুরটা, কারণ আমার হাতে বেশি সময় নেই পুরটা বানিয়ে রেখে দেওয়ার মতন। পুরটাই এত লোভনীয় হয়েছে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক চলো এবার পটলের মধ্যে আস্তে আস্তে করে ভরে নিই। এটা তোমাদের দেখাতে পারলাম না, চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি পুরো পুরগুলো সবকটার মধ্যে ভরে নিয়েছি। আর একটু বেশি পুর হলে ভালো হতো, পুর আন্দাজে পটলটা বেশি হয়ে গেছে। যাই হোক করে ফেলেছি, কিছু করার নেই, ফেলে তো দিলে হবে না পটলটা। এবার কড়াইয়ের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে ফোড়নটা ভেজে নেব। এবার রান্নায় আসি, যেহেতু ওটা হয়ে গেছে এবার কারিটা করতে হবে। ওই মশলা একই, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যা যা পেস্ট করেছি সমস্ত কিছু, সব পেস্টগুলো যেটা আগে করেছি ওটাই কিন্তু রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। চাইলে তোমরা এই পুরের মধ্যে যে কোনো কিছু পোস্ত মগজদানা যা যা তোমাদের যদি ইচ্ছা হয় কাজু ফাজু দিয়ে অ্যাড করতে পারো। আমি ওরকম করতে চাইনি, কারণ দুদিন এরকম খুব পোস্ত কাজু ফাজু খাওয়া হয়েছে, তো সে কারণে। এবার হলুদ নুন দিয়ে যেমন মশলা কষাও সেই মতন দেবে, একটু চিনি দেবে, দিয়ে কষাতে থাকবে। সেরকমই কাঁচা লঙ্কা একটা কুচো করে ওর মধ্যে দিয়ে দেবো, দু একটা, দিয়ে আবারও কষাতে থাকবো। দেখো কালারটা জাস্ট দেখো কীরকম এসছে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। জল অল্পই লাগবে, কারণ এটা কারি হবে, আর কিন্তু পটল দিয়ে বেশি ফোটানো যাবে না, সেই কারণে এরকম করতে হবে। যাই হোক এবার এটা একটু ফুটতে থাকবে, ফুটে গেলে আমি পটলগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। আর কি মিনিট 2 মতন এদিক এপিট ওপিট আস্তে আস্তে তুলে তুলে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে কী করব, উপর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলেই রান্না শেষ। আর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত। শুধু ভাত কেন বলবো, এটা রাইসের সাথেও খেতে পারবে, বা রুটি টুটির সাথেও অনেকে খেয়ে নেয়, রুটি পরোটার সাথে বেশ ভালোই লাগে, একটা অন্যরকম স্বাদ আর কি। নর্মাল পটল করা আর এই পটলের স্বাদটা একটু আলাদা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আমাদের বাড়িতে তো মা টেস্ট করতে দিয়েছি, যেই মা বলছে কী করেছিস রে এটা, মানে
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই খুব ভালো থেকো।